বন্ধুরা বরাবরের মতো আবারও কিন্তু কাঞ্চন পুরসভার আরো নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। সো দেখতে থাকুন, আজকে আমরা রানীপুরা বাজার নিয়ে কথা বলবো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এমডি রুবেল ব্লগ 89 আরো নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে আমরা নারায়ণগঞ্জ জেলাধীন রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পুরসভার রানীপুরা বাজারকে নিয়ে কথা বলবো। সো এই রানীপুরা বাজার একটি মাদ্রাসা কেন্দ্রিক এই বাজারটি জমেছে, সপ্তাহে 2 দিন জমে থাকে। তো চলুন আজকে এই বাজারের কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। বরাবরের মতো আরো নতুন একটি ব্লগ নিয়ে আমরা আসলাম। এটাও একটি নতুন বাজার, আর নতুন বাজার মানে নতুন নতুন কিছু দৃশ্য আমরা সেইগুলা দেখবো। আজকে আমরা রানীপুরা বাজার চলে আসলাম, যেটা নাকি কাঞ্চন পুরসভায় অবস্থিত। কাঞ্চন পুরসভায় কিন্তু কয়েকটি বাজারে রয়েছে, তার মধ্যে রানীপুরা বাজার। আজকে দেখি কি কি রয়েছে, আমরা সেই বিষয়ে কথা বলবো। তো চলুন দর্শক, এখানে কিন্তু এই রমজান মাস উপলক্ষে কিন্তু ইফতারি বাজারগুলো কিন্তু বেশ জমজমাট, আর তেমন একটি দোকান আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, অন্যান্য বাজারগুলা আর রানীপুরা বাজার সেম বাজারে ব্যতিক্রম কিছু নয়, কারণ গ্রামের সমস্ত বাজারগুলো কিন্তু একই ধরনের হয়ে থাকে, কিন্তু গ্রামের বাজারের কিন্তু মজা আলাদা। তার মধ্যে অন্যতম হচ্ছে, দেখেন এই যে রানীপুরা হাটটি, এই হাটটি কিন্তু বসেছে একটি মাদ্রাসা কেন্দ্রিক। এখানে এই মাদ্রাসা কমপ্লেক্স এবং মসজিদ, স্কুল ইত্যাদির মধ্য দিয়ে কিন্তু এই মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে এই বাজারটি বসে থাকে। এখানে কিন্তু সাপ্তাহিক 2টি হাটই হয়, কিন্তু প্রতিদিন কোনো হাট বাজার জমে না, কাঁচা বাজার পাওয়া যায় না। তার কারণ হলো যে এটি সাপ্তাহিক এই পূর্বপুরুষ থেকে প্রায় 40-45 বছর ধরে কিন্তু এই হাটটি জমে আসছে। এটি সপ্তাহে 2 দিন জমে থাকে, এক হচ্ছে শুক্রবার এবং হচ্ছে সোমবার, আর হাটটি কিন্তু অবশ্যই দুপুর থেকে জমে। এটা হচ্ছে সবচেয়ে বিশেষ আকর্ষণ, যে অন্যান্য বাজারগুলো কিন্তু সকাল থেকে জমে, যেমন গোলাগান্দাল হাট, মুরাপাড়া হাট, এগুলো সকাল থেকে জমে। কিন্তু আপনার এই রানীপুরা বাজারটা কিন্তু এই হাটটি জমে থাকে দুপুর থেকে এবং সন্ধ্যা পর্যন্ত এই হাটটি চলে। আর এটি এই মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে হয়ে থাকে এই হাটটি। এই হাটের মধ্যে বিশেষ কারণ হলো যে সমস্ত কিছুর দাম কিন্তু অন্য অন্য বাজার থেকে একটু কম থাকে, বা দোকানপাট থেকে একটু কম থাকে, যার কারণে এখানকার যে সকল কয়েকটি গ্রাম নিয়ে এই হাটটি হয়ে থাকে, যেমন চর্দিপাড়া, রানীপুরা, কেরাব, পরে কড়াইটিয়া, আরও কিছু এলাকা জুড়ে, গ্রাম জুড়ে এই বাজারটি হয়ে রয়েছে। এই বাজারটির মধ্যে সবকিছুর দাম কিন্তু একটু কম থাকার কারণে কিন্তু বাজারটি এখনো বেশ জনপ্রিয়। আর গ্রামের মানুষ কিন্তু এখনো হাট থেকে ক্রয় করার জন্য স্বাচ্ছন্দ্য বোধ করে, যেটা নাকি আমাদের শহরের মানুষের মধ্যে অনেকটাই দেখা যায় না, কিন্তু গ্রামের মানুষের মধ্যে কিন্তু এই ঐতিহ্যটা এখনো ধরে রেখেছে। তার কারণে কিন্তু এই গ্রামের হাট বাজারগুলো কিন্তু বেশ জমজমাট থাকে। আর এখান থেকে কিন্তু সাপ্তাহিক করে কৃষকরা বা বিভিন্ন ফসলি যারা এই ধরনের ফসল করে থাকে, তারা কিন্তু এই হাটের জন্য অপেক্ষা করে। তার মধ্যে কিন্তু এই হাটে কিন্তু মাছ, শুটকি এবং বিভিন্ন ফল ফ্রুট সবই আপনি পাচ্ছেন এই হাট বারের দিন। কারণ আপনি দেখতে পারতেছেন যে একটা বাজারে কিন্তু সবকিছু পাওয়া যায়, কিন্তু হাটের দিন যদি সব একসাথে পাওয়া হয়, তাহলে কিন্তু বাজার করে আলাদা একটা স্বাচ্ছন্দ্য বোধ করতে পারা যায়। তো আমরা এখানকার কিছু লোকাল মানুষের সাথে কথা বলে দেখি কি বলে তারা। ইনশাল্লাহ দ্রব্যমূল্য কম পাওয়া যায়, ধীরস্থির মালামাল আসে, এলাকার মালামাল আছে, কাঁচা বাজার পাওয়া যায় এলাকায় আশেপাশে, রানীপুরে, খালপাড়। অন্যান্য হাট থেকে কি কম দামে পাওয়া যায়? হ্যাঁ, অন্যান্য হাট থেকে কম দামে পাওয়া যায়। মাছ পাওয়া যায় সপ্তাহে 2 দিন, শুক্রবার এবং। দর্শক, আমরা আজকে আমাদেরকে টোটালি দেখাচ্ছি যে রানীপুরা যে বাজারটা, এই বাজারটা কিন্তু একটা মাদ্রাসাকে কেন্দ্র করে এই বাজারটা গড়ে উঠেছে এখানে। আর এই বাজারটি এখানে সপ্তাহে 2 দিন হাট হয়ে থাকে। তো আমরা এই হাটের বিভিন্ন দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সো যদি এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনাদের টাইমলাইনে শেয়ার করে দিবেন, যাতে করে অন্য অডিয়েন্সরা দেখতে পারে, যারা নাকি এই বাজারটাকে ভালোবাসে তারা দেখতে পারে। বিশেষ করে যারা নাকি প্রবাসে থাকে, তারা কিন্তু এলাকার এই সমস্ত দৃশ্যগুলো দেখতে খুব পছন্দ করে। তাই বলবো যে অবশ্যই আপনাদের টাইমলাইনে যদি শেয়ার করে দেন, তাহলে হয়তো ভিডিওটা দেখে তারা অনেকটা উপকৃত হবে। আর আজকে এই ভিডিওটা তৈরি করতে গিয়ে আমাকে অনেকটা রিকোয়েস্ট করেছে আমার এই প্রিয় ভাই সাইফুল ভাই। আর সাইফুল ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যে এই বাজার, তার এলাকার যে বাজারটা রয়েছে, এই বাজারটাকে নিয়ে তার একটা গর্ব, যে এই বাজারটা সবার সামনে তুলে ধরার জন্য আমাকে রিকোয়েস্ট করছে। ভাই বলেন। আসসালামু আলাইকুম। আমার অনেক পরিচিত ভাই ব্রাদাররা আছেন, এলাকার ভাই ব্রাদাররা, যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই শেয়ার করবেন। রুবেল ভাইকে ভাইকে অসংখ্য ধন্যবাদ যে এই এলাকার এই সমস্ত বিষয়গুলো মানুষের কাছে তুলে ধরার জন্য প্রচুর পরিমাণ সাপোর্টিং একটা মানুষ। ধন্যবাদ সাইফুল ভাইকে। তো যারা নাকি আমার ভিডিওটা পুরো দেখেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।